লজিক কিং দর্শন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ আরো একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি, যেটা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের আবর্তনের বিবর্তন। এর আগে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে লজিকের উপরে, বচন থেকে শুরু করে সত্য মিথ্যা, আবর্তন বিবর্তন এবং আবর্তনের বিবর্তন, বিবর্তনের আবর্তন, আবর্তন ও বিবর্তন, এই পার্টগুলো কিন্তু তোমাদের শিখতে হবে। এরপরে তোমরা যারা বৈধতা বিচার শিখবে তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু শিখতে হবে, না শিখলে কিন্তু ওই পার্টগুলো তোমরা পারবে না। আজকে যেটা আমি করাবো তোমাদের আবর্তনের বিবর্তন। আর যারা কোনো সমস্যা বুঝছো ভিডিওতে তারা কিন্তু কমেন্ট করো, আর প্রত্যেকের বন্ধুদের কাছে চ্যানেলটি শেয়ার করো, তাহলে দেখবে তারাও উপকার পাবে। আর যদি কোনো সমস্যা হয় প্রত্যেকে তোমরা কি করবে, কমেন্টে জানাবে, নাহলে ফোন নম্বর দেওয়া আছে, তাতেও তোমরা যোগাযোগ করতে পারো। যাই হোক, আজকে আমরা আবর্তন হয়েছিল আগের ভিডিওতে, তার আগে হয়েছে বিবর্তন হয়েছে, আজকে আবর্তনের বিবর্তন। আবর্তনের বিবর্তন আমরা কিভাবে করছি দেখে নাও। যেমন আবর্তনের বিবর্তন করতে গেলে তোমরা কিন্তু আবর্তনের বিবর্তন করতে গেলে অবশ্যই তোমাদের আবর্তন ও বিবর্তনের ভিডিওটা দেখে আসতে হবে, না হলে কিন্তু আবর্তনের বিবর্তন তোমরা করতে পারবে না। তাই প্রথমে একটি বাক্য আমাদের এমন আসতেই পারে যে কিছু কিছু মানুষ, কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ স্বার্থপর, এরকম একটা বাক্য দিতে পারে, দেওয়ার পরে ব্র্যাকেটে দিতে পারে আবর্তনের বিবর্তন। এই আবর্তনের বিবর্তন করলে কিন্তু তোমাদের 2 নম্বর থাকবে। তাই এই বাক্যটা আমাদের প্রথমে কিন্তু আবর্তনের বিবর্তন করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের বচন করতে হবে। আর বচনের নিয়মে গিয়ে বচন করার পরে আবর্তন থেকে বিবর্তন আমরা করব। প্রথমে আবর্তনের নিয়ম জানতে হবে, তারপরে কিন্তু আমাদের বিবর্তনে যেতে হবে। তাহলে কিভাবে হচ্ছে দেখে নাও। প্রথমে আমরা যদি বচন করি তাহলে প্রথমে আমাদের কি দাঁড়াচ্ছে, এল এর আই হচ্ছে কিছু কিছু মানুষ স্বার্থপর, তাহলে কোন মানুষ হয় কোন মানুষ হয় স্বার্থপর। তাহলে এই সমস্ত বাক্য আমাদের কি ওখানে চেয়েছে দেখতে হবে, আবর্তনের বিবর্তন। তাহলে কিন্তু কিছু কিছু মানুষ স্বার্থপর, এটা বচন করলে দাঁড়াচ্ছে আই কোন মানুষ হয় স্বার্থপর। তাহলে এইবারে আমাদের কি করতে হবে, আবর্তনের বিবর্তন। তাহলে এবার প্রথম আমরা কি করব, আবর্তন। তাহলে আই বচনের আবর্তন আমরা জানি, আবর্তনের ভিডিও দেখে আসলে পরে দেখতে পাবে আবর্তন কিভাবে হয়েছে। আবর্তনের ক্ষেত্রে আই থাকলে কি হয়, আবর্তনের ক্ষেত্রে আই থাকলে আই হয়। তাহলে সেক্ষেত্রে কি হয়, আবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য বিধেয় হয়, বিধেয় উদ্দেশ্য হয়। তাহলে আই বচনে কোন স্বার্থপর ব্যক্তি, এই কথাটা কিন্তু জুড়ে নিতে হবে, যেহেতু এখানে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, মানুষ যেহেতু বোঝাচ্ছে, তাই আমরা এখানে ব্যক্তি কথাটা জুড়ে নেব। কোন স্বার্থপর ব্যক্তি হয় মানুষ, মানুষ ব্র্যাকেটে কি লিখতে হবে, আবর্তিত কথাটা লিখতে হবে। আবর্তিত এই কথাটা যদি তুমি না লেখো, এক্সামিনার মনে করলে তোমার নম্বর নাও দিতে পারে। তাহলে যখনই আমরা আবর্তন করব তখন ব্র্যাকেটে আমরা কি কথাটা লিখব, আবর্তিত কথাটা লিখব। ঠিক একই ভাবে আমাদের কি চেয়েছে এখানে, কোন মানুষ হয় স্বার্থপর, আমরা আবর্তন করেছি কোন স্বার্থপর ব্যক্তি হয় মানুষ। ঠিক একই ভাবে আমাদের এখানে কি চেয়েছে, আবর্তনের বিবর্তন। তাহলে আমরা কি করেছি, এটা আবর্তন করেছি, এবার এই বাক্যটা আমরা বিবর্তন করব। তাহলে বিবর্তনের সূত্র দেয়া
আছে এবং বিবর্তনের ভিডিও দেখলেই বুঝতে পারবে যে ওখানে কিন্তু আই বচনের বিবর্তন হয়েছে ও বচন। তাহলে বিবর্তন হচ্ছে ও বচন। ও বচনে কি হবে? কোন 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 স্বার্থপর স্বার্থপর ব্যক্তি ব্যক্তি হয় অমানুষ। কি করতে হবে? আমরা বিবর্তনে দেখেছি সবসময় ভিডিওর সঙ্গে একটা অ জুড়তে হয়, অ জুড়লেই কিন্তু আমাদের বিবর্তন কমপ্লিট হয়ে যায়। কোন কোন স্বার্থপর ব্যক্তি হয় অমানুষ। ঠিক একইভাবে এখানে আমাদের কি লিখতে হবে? বিবর্তিত। বিবর্তিত কথাটা কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে বুঝে নাও কি বলছে। একটা আবর্তন বিবর্তন তোমরা আগে শিখেছো, সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে আবর্তন কিভাবে হয়েছিল এবং বিবর্তন কিভাবে হয়েছিল। ঠিক তার পরের পাঠ হচ্ছে আবর্তনের বিবর্তন। তাহলে প্রথম বাক্য ছিল কি? কিছু কিছু মানুষ হয় স্বার্থপর। তাহলে এটা বচন করলে কি দাঁড়াচ্ছে? কোন কোন মানুষ হয় স্বার্থপর। এটা আবর্তন করলে কোন কোন স্বার্থপর ব্যক্তি হয় মানুষ। বিবর্তন করলে কি হবে? কিন্তু এখানে কি এসেছে? আবর্তনের বিবর্তন। তাহলে যেটা আমরা আবর্তন করছি সেটাই কিন্তু আমাদের বিবর্তন করতে হবে। তাই কোন কোন স্বার্থপর ব্যক্তি হয় অমানুষ। ঠিক আছে? ঠিক একইভাবে আমরা আরো একটা উদাহরণ করতে পারি। ধরো এমন আসতে পারে, বাঘ বিড়াল নয়। বাঘ বিড়াল নয়। তাহলে এরকম একটা বাক্য থাকতেই পারে। এরকম যখন বাক্য থাকবে তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে কি করা? বাক্য থেকে বচনটা তৈরি করা। তাহলে প্রথমে আমরা যদি বচন করি কি দাঁড়াচ্ছে? এলএফ এলএফ কি হবে? এলএফ ই এলএফ ই। কোন কোন বাঘ নয় বিড়াল। কোন বাঘ নয় বিড়াল। বাঘ বিড়াল নয়, এটা কিন্তু বচন করলে দাঁড়াবে ই বচন হবে কোন বাঘ নয় বিড়াল। ঠিক একই রকম ভাবে আমরা দেখো এখানেও যখন আমরা আবর্তন করব, আবর্তনের বিবর্তন করব, তাহলে প্রথমে আমাদের আবর্তনের বিবর্তন মানে আবর্তনটা প্রথমে করে নিতে হবে। আবর্তন করলে আমরা নিয়মে দেখেছি, আবর্তনের নিয়মে দেওয়া রয়েছে ই থাকলে কি হয়? ই থাকলে ই বচনই হয়। তাহলে আমরা প্রথমে ই দিলাম, দিয়ে কি করব? কোন বিড়াল। আমরা আবর্তনের ক্ষেত্রে কি দেখেছি? উদ্দেশ্য বিধেয় হয়ে চলে যায়, বিধেয় উদ্দেশ্য চলে আসে। কোন বিড়াল নয় বাঘ। কোন বিড়াল নয় বাঘ। তাহলে এটা আমাদের কি করতে হবে? আবর্তিত কথাটা লিখতে হবে। আবর্তিত কথাটা লিখতে হবে। তাহলে আমাদের প্রথমে আবর্তন হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে? আবর্তনের বিবর্তন। তার মানে আবর্তনটা কিন্তু আমাদের বিবর্তন করতে হবে। ই বচনের বিবর্তন কি হয়েছে আমরা দেখেছি, সূত্র দেখলে বুঝতে পারবে। ই বচনের বিবর্তন হয় এ বচন। তাহলে এ বচনের নিয়ম কি? সকল সকল বিড়াল হয়, সকল বিড়াল হয় অবাক। অবাক। বিবর্তিত। তাহলে দেখো এর মানে কিন্তু একই থাকলো, কোনো বিড়াল নয় বাঘ। ঠিক একই রকম ভাবে সকল বিড়াল হয় অবাক। তার মানে কি? বিড়াল সে বাঘ নয়। তাহলে দেখো আমি এখানে দুটো উদাহরণ তোমাদের সামনে তুলে ধরেছি। এছাড়াও যদি কারো কোনো শেখার প্রয়োজন হয়, যে কোনোকে কেউ বুঝতে পারোনি বা কারো এর থেকে বেশি যদি তোমাদের শেখার ইচ্ছা হয়, তোমরা ফোন নম্বর দেওয়া থাকে ভিডিওতে, হ্যাঁ সেখানে গিয়ে তোমরা আমার
ডাইরেক্ট ফোন করতে পারো, এছাড়া কমেন্টে তোমরা কিন্তু লিখতেই পারো। দেখো আবর্তনের বিবর্তন আজকে ছোট্ট একটা ভিডিওর মধ্যে বুঝিয়ে দিলাম। আশা করি এইটা যদি দেখে নাও তাহলে তোমার কিন্তু সারা দুনিয়ার বই খুঁজতে হবে না, বই পড়তে হবে না, এখান থেকেই কিন্তু তোমরা সাফল্য পেয়ে যাবে।